नखरे वाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी पागल करते तुझे मोरनीशी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। বাপ্পা অ্যানি ব্লগে স্বাগত জানাচ্ছি আমি অ্যানি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো বৈশাখের ব্লগটা আমি 2 পর্ব করে সাজিয়েছি। আপনাদের সাথে আমি প্রথম পর্ব শেয়ার করছি। এখন প্রথম পর্ব সাজিয়েছি আমি রান্না বান্না করে। কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজ। সকালে উঠে আমি খাওয়া দাওয়া স্নান পূজা সেরে সব কিছু সেরে আমি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর প্রথমে আমি খাসির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা বসিয়ে দিয়েছি। তারপর বেরেস্তার জন্য আমি এই কড়াইটা নিলাম। এটাতে আমার খুব কমফোর্ট ফিল হয়। দুনিয়ার সব ভাজা পোড়া এটাতেই আমি করি, আর বেরেস্তাটাও এখানে করি। কিন্তু আজকের বেরেস্তাটার কালারটা খুব সুন্দর হয়নি, কালচে কালার চলে এসেছে। তারপর ওই একই কড়াইটাতে আমি আলু ভেজে নিলাম, চিকেন রোস্টের জন্য চিকেনগুলোও ভেজে নিলাম। তারপরে এগুলো ভাজতে ভাজতে আমার ওদিকে খাসিটাও হয়ে গেল। আর খাসিটার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। তারপর আমি আরেক দিকে চিকেন রোস্টের জন্য তেল দিয়ে দিয়েছি। চিকেন রোস্টটা তৈরি করে ফেলবো। এই ফাঁকে আমি ছোটো একে গোটা মশলা আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা সুন্দর একটা কালার আসতেই এরপরে আমি আদা রসুনটাও দিয়ে দিয়েছি, যেটা গ্রেভি ছিল। তো সুন্দর একটা ভাজা গন্ধ আসবে আর বেশ ভালো করে ভাজতে হবে। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম চিকেন রোস্টের জন্য, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। ভালো করে ধিমি আঁচে সুন্দর করে কষাবো। তো বাসায় টমেটো পিউরি ছিল না, সেজন্য আমি এখানে টমেটো সস ইউজ করছি। আর এটা দিয়ে আমি সুতো করে কিছুক্ষণ কষাবো। তারপরে একটু গরম পানি দিয়ে আর কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা আরেকটু বেশি ভাজা সুতো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আর ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ পরে যখন চিকেনটা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে নামানোর আগে কাঁচামরিচ, বেরেস্তা, ঘি যা দেওয়া দরকার সব কিছু নামিয়ে নিয়েছি। আর কালারটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে খেতে খুবই দারুণ হয়েছিল ওই দিনের চিকেন রোস্টটা। তারপর আমি এখানে পোলাওয়ের জন্য চালটা ভেজে নিচ্ছি। আর সব রান্না করতে করতে আমার অবস্থা খুবই কাহিল হয়ে গিয়েছে। ভীষণ গরম পড়েছিল সেদিন, আর চুলার গরমে আমার অবস্থা খুবই টাইট হয়ে গিয়েছিল। তারপরেও পরিবারের জন্য একটা দিন স্পেশাল কিছু রান্না তো করতেই হবে। তো খুবই যত্ন সহকারে রান্না করেছি এবং দুপুরের খাবার মেনু যা ছিল সেটা এক ফাঁকে রিলের জন্য ভিডিও করে নিয়েছি। এই ছিল আজকের পহেলা বৈশাখের রান্না খাওয়া দাওয়ার আয়োজন। দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু চুলার গরমে আমার অনেকক্ষণ রান্না করতে হয়েছে। তো গরমটা আমি নিতে পারছিলাম না, সাথে সাথে বের হওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। সাথে কেন, আমার ওই দিন বের হওয়ার একটু ইচ্ছাও ছিল না। তো ওর বাবা আপনাদের ভাইয়া বলার পরে এই জন্য আমার বের হতে হলো। তো পরের ভিডিওতে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, দ্বিতীয় পর্বের ভিডিও দেখতে যেতে ভুলবেন না। আর প্রথম পর্ব কার কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।